ওমর। এই ওমর হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনের বাপ, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ। আয়েশা সিদ্দিকা রাগ করলো, আমার বাপের নাম বলবে, দৌড়ে না পারলেও আমি অন্য দিকটা জিতে যাব। রাসূল তা তো বললেন না, আমার সতীনের বাপের নাম বলল, তখন রাগ করলো, আজার নয়নে চোখের পানি ফেলে কান্দে। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার আয়েশা, আপনার আব্বার নাম বলি এই জন্য আপনি রাগ করেছে। আপনার আব্বা আবু বকরের এক কদমের নেকি তামাম পৃথিবীর সমস্ত মানুষের নেকির চাইতে বেশি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, হুজুর কোন দিনের কখনকার এক কদমের নেকি? আমার নবী সেই কথাটা বলবে এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওই না কঠিন মরুর দেশে আমার নবী আসিল মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ নূরের নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। আপনাদের বুঝি চায় না? আপনাকে দেখিতে মনে চায় নূরের নবীজি, আপনাকে কোন সাধনে পাইল আমি নাই নূরের নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে, কবির ভাষা আমি বলি, তোরা দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে তোরা নিরালায়, যেই দাসে মোর নবীজি ঘুমায়, হায়রে যেই দাসে মোর নবীজি ঘুমায়। সুবহানাল্লাহ। সাল্লাম খাদিজাতুল কুবরার কাছে একদিন কথা শুনলেন, হুজুর আমি আমার বুড়ি বয়সের জীবন যৌবন কোরবানি করে দিলাম ইসলামের জন্য, আমি আমার স্থাবর অস্থাবর সব কিছু দিয়ে দিলাম, আমি কি আপনার কাছে দুইটা জিনিস পাবো না? আমার নবী বললেন, খাদিজা রে দুইটা কেন, শত জিনিস দাবি করো আমি দেব। খাদিজাতুল কুবরা বললেন, হুজুর আমি কিচ্ছু চাই না, যেদিন আমি ইন্তেকাল করব আমার কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি দিবেন, কারণ আপনি যে রাস্তা দিয়ে চলতেন 40 দিন ওই রাস্তার মধ্যে আপনার নবুয়তের ঘ্রাণ পাওয়া যায়, আপনি একবার যদি আমার কবরে গড়াগড়ি দেন, আমি কিয়ামত পর্যন্ত আপনার শরীরের খুশবু নিয়ে কিয়ামত পর্যন্ত কাটাতে পারবো। আমার নবী বললেন, খাদিজা তোর কবরে যতক্ষণ মন কারণ কি আসবে না, প্রাণ প্রিয়সী কথা দিলাম আমি তোমার কবর ছেড়ে যাব না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খাদিজাতুল কুবরা বললেন, হুজুর আর একটা দাবি। কয় খাদিজা রে 100 দাবি করো আমি পূরণ করব। এবার খাদিজাতুল কুবরা বলতেছে, হুজুর আমি যখন কবরের মধ্যে ঘুমায় থাকবো আপনি আমার বাড়িতে এসে ডাক দিবেন, খাদিজা আমার কবরে শুয়ে থাকা বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিনকে বললেন, হুজুর আপনার নবুয়তের মুখ দিয়া আমারে যতবার ডাক দিয়েছেন, আপনার নবুয়তের একটা ডাক শোনার জন্য আমি সারা রাত দরজায় পিঠ লাগায়া থাকি। আমি 3টা স্বামীর সংসার করে আপনাকে 4র্থ নাম্বার স্বামী হিসেবে পায়াও আমি কোনোদিন আপনাকে সারা বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বললেন, খাদিজা রে তুমি কি বলতে চাও খুলে বলো। কয় হুজুর আমি অনুরোধ করি আমার ইন্তেকালের পরে আমার নাম ধরে আপনি ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না। আমার নবী বলেন, খাদিজা রে আমি তোমার নাম ধরে ডাকবো না, এই কথা তুমি বলতে পারলে আমি কিয়ামতের দিনও সব ভুলে যেতে পারবো। আমার এই খাদিজা নাম মুখের থেকে কেউ সরাতে পারবে না, পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
খাদিজাতুল কুবরা এবার ডেকে ডেকে আমার নবীকে বলতেছে, নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নূরে সৃষ্টি যে ভুবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতুল লিল আলামিন, উম্মতের হইলেন জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার দিন দুনিয়ার ধন। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা, জীবন যৌবন করিল অর্পণ, মাল দৌলত সব দিল, চরণে সুপিয়া দিল, আপনাকে সে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিলাল খুশিতে হইল মাতাল, সইল কত উমাইয়ার জ্বালাতন, দেখে তাহার প্রেম ভক্তি বেলালের নিলেন মুক্তি, বানাইলেন তার জীবনের আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখলো একবার জীবনে, বলে নাই তারে নয়নে, পাইল তারে স্বপনে দর্শন। বলুন মারহাবা, আর ওদের বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আমার সাথে যারা কথা বললেন, নবী আমার জীবনের জীবন, নবী আমার পরাণের পরাণ, নবী আমার দিন দুনিয়ার ধন, একজন মানুষ কি নবীর কথা রক্ষা করতে পারবে? আমার নবী বলেছেন, একটা মসজিদ বানাও, তোমাদের জন্য আল্লাহ বেহেশতের মধ্যে বালাখানা বানাবে। ইব্রাহিম খলিলুল্লাহর ওই কথাটা বলবো, মেয়েরা কেন টিপ গ্রহণ করলো? ভাইরা আমার, ওই চরকের মেলায় আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা যায় না, 40 জন মেয়ে যারা ল্যাংটা হয়ে মেলায় গেছিল, ওই মেয়েগুলিকে নিয়ে আসলো, আনার পরে ইব্রাহিম খলিলুল্লাহ চতুর্দিকে জেনা করালো, জমিন নাপাক হয়ে গেল, ফেরেশতারা চলে গেল, ওই সুযোগে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলা সম্ভব? আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বিড়ি খাই, তারা কত বড় আমাদের অবজ্ঞা করে একবার দেখলাম না? তাই সারা জীবনে একবার তরকের মেলায় গেছে, তাদের বউ তালাক, এ তালাকটা সারার আবার বুদ্ধি কি? আপনি মোল্লাও ডাকবেন না, স্ত্রীকে বলবেন তোমার আর আমার বিবাহ নষ্ট হয়ে গেছে তরকের মেলায় যাওয়ার কারণে। কেন? তা তো ইতিহাস আমি আপনাদেরকে বললাম। এবার স্ত্রীকে বলবেন মহরণা এত ধার্য করলাম, নগদে এত দিলাম, আর সব বাকি রেখে আমি তোমার নতুন স্বামী, তুমি আমার নতুন স্ত্রী, তবেই আপনার ছেলে মেয়ে হালাল দাদা হবে। চরকের মেলায় দেখে যদি কেউ সন্তান জন্মায়, ওই সন্তান হবে হারাম দাদা, অতএব নতুন বিয়া করে নেওয়া লাগবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তাই বলে কিন্তু আমরা হিন্দুদের ওই মন্দির ভাঙবো না, মূর্তি ভাঙবো না, তাদের ইবাদতখানা ভাঙবো না, তাদের সাথে আমরা কোনোদিন মারামারি করবো না, তাদের ধর্ম তারা করবে। যদি এটা করতে বাধার বিপত্তি হয়, বাড়ি ঘর হলো মসজিদ ঘর, আর আমরা সেই ঘরের উন্নতির জন্য বসছি, আমরা হাত তুলেছি, কেউ তো চলে যেতে পারবো না। আমি মাত্র 10টা মিনিট আপনাদের কাছে বিরক্ত করব। 5,000 টাকা মসজিদের জন্য কে দিবেন? 10,000 টাকা কে দিবেন? 20,000 টাকা কে দিবেন? 50,000 টাকা, 1 লক্ষ টাকা কে দিবেন? আমি আপনাদের কাছে দাবি করি সর্বনিম্ন 100 টাকা, 50 টাকা, তারপরে 20 টাকা, 10 টাকা, 1 টাকা। কারণ নাই, টুপি খুলে দিয়ে যান, লাইটটা জমা দিয়ে যান, হাতের আংটি, বিড়ি, মাছ, চাদর, মাফলার, তোয়ালা যা আছে জমা দেওয়া লাগবে, না দিয়া যদি চলে যান, গেট পার দেন, আমি আল্লাহর কোরআন শপথ করে বলতে যে বদদোয়া করব। কারণ রাত 12টার পরে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে দোয়া আল্লাহ কবুল করে। মা বোনদের কাছে দাবি, ছেলে মেয়েকে মারতে গিয়ে বলো না কালের জায়গায় মর, সব বনেসে মরে না। তোমার দোয়াটা যদি ওই দিন কবুল হয়ে যায়, তোমার ছেলে মেয়ে কোনোদিনও বাঁচবে না, বাঁচবে না। মা বাপের দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। দন দিয়া মন বোঝে, আল্লাহ বোঝে বেটা দিয়া, ফকির বানাইয়া বোঝে আল্লাহ সোলা কান্ধে দিয়া। আমি আপনাদের কাছে দাবি করছি, আমার দাবি আপনারা বুঝেছেন। ওই 4 স্তরের কাহিনী বলবো, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ কেমনে বেটাকে কোরবানি দিল। হজের মৌসুম, মানুষ মক্কা মদিনায় যাচ্ছে, এই বাকি কথাগুলি বলবো। চলে যাবেন আপনারা? চলে যাবে?
আমি যেহেতু ওয়াদা করতেছি বলবো আপনারা কেন চলে যাবেন, বসে থাকবেন, আপনি দিতে পারবেন না, চুপচাপ করে বসে থাকেন। আমি আপনাদের কাছে সর্বপ্রথম একটা দান পাইছি, RS ট্রান্সপোর্ট অফিস উল্লাপাড়া সিরাজগঞ্জ 500 টাকা দিছে। কে দিয়ে গেল ভাই 500 টাকা? এই লোকটা কেডা? দান করে চলে যেতে নাই? অনেক লোকই চলে গেছে। আচ্ছা হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, অনেক লোকই চলে যাচ্ছে। আমার হাকিম ভাই বললো নাকি আপনি বললেন? অনেক লোকই চলে যাচ্ছে, তারা তো লোক না। নূহ আলাইহিস সালাম যেদিন কিস্তি নৌকা যখন পানিতে ভাসতেছে, আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার বেটা তো নৌকায় ওঠে না। আল্লাহ বলল, ওটা বেটা না, যারা যাইবার চইলা যাবে আর তো ফিরে আসবে না, নাতে নিবে সব লোকই হবে হাদি। হাকিম ভাই যে আছে রাজি। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আরে ট্রান্সপোর্ট অফিস থেকে দেখতে চাই সভাপতি স্টেশন মাস্টার সাহেব আছেন, সদস্য কারা কারা আছে? আল্লাহ বসি আমি দোয়া করে সারা জীবন যেন তাকে মুকুল করে নাকি সোনার মদিনায় मैदाने करबला और करूंगा तुम्हें तुम्हें हंसाया कभी हम सेक्रेटरी सभापति पेलेই এক জায়গায় না আপনাদের আপনাদের দাদা এখন কি বন্ধু এবার তাকায় দেখো এবার পুরে বোঝায় গেছে সরকারের মূর্তি যা দায়িত্ব দেবে। এবার আল্লাহ বলে তুমি হিবিজিবি করে আগুন জ্বলতেছে, আলো জ্বলতেছে, এবার সহ্য করতে পারে নাই, গলার মধ্যে ওই সারা খাতুন যায় মালা পরায় দিছে, হাতের গ্যান্তাটা পায়ে রেখে দুই পায়ে চুমা দিছে। হাতিওয়ালারা বলে আমাদের গলায় যে মালা দেয় নাই বাইসে গেছি, পাগল নি তো পাগলের গলায় মালা দেয়, এবার আমাদের দেয় নাই বাইসে গেছি। বন্ধুগণ আমার, বিশ্ব সুন্দরী কোনদিন ওই চাকার বাচ্চার গলায় মালা দিতে পারে না, বোচার বাচ্চার গলায় মালা দিতে পারে না, গ্যাগার বাচ্চার গলায় মালা দিতে পারে না। বিশ্ব সুন্দরীর জন্য আল্লাহ বাজেট করে রেখেছে বিশ্ব সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। আমি শাম সিরিয়ায় দিনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি, আমার কপাল দেশে লেখা আছে আখিরি জামানার নবী আসবে, সেই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলায় মালা পরায় দিয়েছে। ভাইরা আমার, এবার দাম্পত্য জীবন, বাসর ঘর, সারা খাতুন দেখে দেখে বলতেছে, স্বামী স্ত্রীর মধ্যে তো কোনো পর্দা থাকে না, তখন বাসর ঘরে কি কোনো বাধা থাকে নাকি? এই কথা কয় না। আর সারা খাতুন ইব্রাহিম খলিলুল্লাহকে দেখে দেখে বলতেছে, আমার ঘুম ভাঙায়া দিছে রে ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ। 7 দিনে কারুর গলায় মালা দেই নাই, তোমারই দাবি। আমার ঘুম ভাঙায়া গেল রে ইব্রাহিম নবী, তার গলায় মালা দিছি পাবো জান্নাতের চাবি, ও তার গলায় মালা দিছি পাবো জান্নাতের চাবি। আমায় ঘুম ভাঙায়া গেল রে ইব্রাহিম নবী, আমার ঘুম ভাঙায়া দিছে রে ইব্রাহিম নবী। জোরে কোন সুবহানাল্লাহ। 44 বিবি রে, আজ আমি তোমার কাছে বিদায় চাই। সারা খাতুন ডাকতে বলে, উপায় নাই, সাইনা বাড়ি, সাইনা ঘর, সাইনা কোনো কিছু, সারা জীবন চাই থাকবো তোমার পিছু। জোরে কোন সুবহানাল্লাহ। এবার
কাঠের সিন্দুক বানায় মাথায় করে ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গেছে। এক দেশে যায় দেখলো রাজা বালেক, ওই জালেম রাজা চরিত্রহীন লম্পট, পরের নারীর সতীত্ব ধ্বংস করাই তার কাজ। এবার ওই মাথার উপর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ সিন্দুক নামাইলো, কে আছে খুলে দেখলো একটা অপরূপ সুন্দরী একজন মহিলা। ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করলো, মেয়েটা তোমার কি হয়? যদি বলে স্ত্রী, অমনি দিবে গলায় ছুরি। এই জন্য সে ওই জায়গায় বলছিল ওই মেয়েটা আমার বোন হয়। যেরকম সুবহানাল্লাহ। আজকাল একটা রুমের মধ্যে, ও ভাই, এবার ওই জালেম রাজা হাত বাড়াইছে, সঙ্গে সঙ্গে হাত শক্ত, মারহাবা কোন। কুকুরে যদি পোলোয়া কালিয়া কোপ্তা ঘি চমচম খাওয়ায়া বলেন, কুত্তারে গু খাস না, ও বাদ দেবে? অধর্মেরই ধর্মবোধ না হবে কখনো, কয়লা দুধেতে তুলে যাবে কি তার রং, অধর্মেরই ধর্মবোধ। ছাগলকে বোঝাও যদি বলো কানে কানে, যায় না ছাগল হাকিমের বাগানে, তবু তার খাজলতের দোষে যাবে সে ওইখানে, অধর্মেরই ধর্মবোধ। কুকুরকে খাওয়াও যদি ঘি পোলোয়া সানা, তবু তার খাজলতের দোষে গু পেলে ছাড়বে না, অধর্মেরই ধর্মবোধ। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার এই জালেম রাজা বলে মা, আর আসলে নবী রাসূলদের স্ত্রী দুনিয়ার সকলের মা হয়, মায়ের সাথে বেয়াদবি চলে না। আমি ভুল করছি মা। সারা খাতুন হাত তোলে, আর অমনি দোয়া কবুল হয়ে যায়। লোকটা ভালো, হ্যাঁ, এটা হাত ভালো, কিন্তু মনের শয়তানি তো যায় না, একটু আগে যায়। কেবল পাও দিছে সামনের দিকে, পাও শক্ত হয়ে গেল, মারহাবা কর, খুব পারো, যাও। মারে আমি আবার ভুল করছি, আবার হাত তুললো, পাও ভালো হয়ে গেল, ওর বোঝা উচিত। এবার মনে মনে সিদ্ধান্ত নিছে, গাওরা যেমন মুরগি ধরে লাভ দেয়, গাড়ির উপরে পর্বত জীবন সার্থক। এই বলে কেবল ঘাট টান করছে, ওয়াল বডি পাথর হয়ে গেল। চিল্লাইয়া বলুন মারহাবা। বলতেছে, মারে আমি ভুল করছি, মাফ করো। কি ভুল করো? সব খুলে বললো। বলে, সর্বনাশ, আমি 2 বার তোমাকে মাফ করে দিছি। এবার ডাকলে ইব্রাহিম খলিলুল্লাহকে। দেখছেন, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যখন সব ঘটনা খুলে বলল, এবার ওই জালেম রাজা দেখে দেখে বলতেছে, আমাকে আপনি মাফ করে দেন। কয়, দিলাম মাফ করিয়া, নবী রাসূলদের তো মাফ করাই ধর্ম। এবার তার একমাত্র কন্যা হাজিরা খাতুন বিশ্ব সুন্দরী এনে বলতেছে, আমারে যদি মাফ করে দাও, এই মেয়েটাকে দাসী হিসেবে কবুল করো। এবার বারবার ইব্রাহিম খলিলুল্লাহ সারা খাতুনের দিকে তাকায়। বড় স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা জায়েজ নাই। দেখছেন, ওয়াজ মেলা, অনেক ওয়াজ বেড়ে যাচ্ছে, করবো না, সংক্ষিপ্ত ভাবে কথাটা বলে শেষ করি। 4 চরের ঘটনা বাকি আছে, তার সাথে সভাপতি আর সেক্রেটারি দেখি এই সুযোগে দিল নরম হয় কিনা, না কি করেন আপনারা? দেবে, ওনারা কিছু দেবে ওর সাথে। যে এই ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার সারা খাতুন কায়দা করে বলল, আমি আজকের থেকে হাজিরাকে ধর্ম বোন বানালাম। ধর্ম বোনকেও তখন বিয়ে করা যায় নাই, আর বর্তমানে ধর্ম কুটুম হারাম। আচ্ছা, এবার শুনুন, 86 বছর হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহর বেটা বেটি হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, এই দোয়াটা যদি কেউ 2 রাকাত নামাজে আমল করেন, সারা বছর কোনোদিন আপনার রিজিকের অভাব হবে না। ব্যাংকের ঋণ থাকলে শোধ হয়ে যাবে। কেউ যদি পাওনাদার থাকে আর আপনার কাছে কোনোদিনও পাওনা চাবেন, আপনি দিয়ে দেওয়ার মতো সক্ষম হবেন। 99টা সচ্ছলতার দরজা আল্লাহ খুলে দিবে। গরিব হওয়ার কোনো প্রশ্নই জাগে না। দান খয়রাত পরে করেন, যখন চাচি তখন দেয় নাই, নাকি কন? এগুলা কাছে রাখেন, দান দেন, টাকা দেন, পরে দেন। আমার কথাটা শেষ করতে দেন, নাকি কন? নইলে মোনাজাত করে দেবো। রাত অনেক হয়ে গেছে, 12:30 পার দিয়ে গেছে। আসলে কি আপনারা রাগ করে বসে আছেন, না ভালো লাগছে তো বসে আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে শুনুন, অল্পক্ষণ পরে আমরা মোনাজাত করবো। যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট করছেন, একটু মেহরবানি করে বসুন, জায়গা আছে। বন্ধুগণ আমার, বাইরে আমার, আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, রব্বে হাবলি মিনাস সলিহিন। যার বেটা বেটি ভালো না, এ দোয়া করলে বেটা বেটি ভালো হয়ে যাবে, কোনোদিনও চোখ রাঙায় কথা বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়া বেটা বেটি ভালো করা যায় না। বাইরে আমার, বন্ধুগণ আমার, হযরত ঈসা আলাইহিস সালাম
আল্লাহর কাছে দোয়া করছিল, আকাশ থেকে জাহাজ ভর্তি খানা ঈসা আলাইহিস সালাম জমিনে নামাইছিল। কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, প্রথম দ্বারা 100 বার এই দোয়াটা পড়বে, রুকুতে 100 বার, প্রথম জীবনে তার অভাব হবে না। দোয়াটা শুনবেন না ভাই? আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা রযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এটা হলো ধনী হওয়ার দোয়া, সচ্ছলতার দোয়া, গরিবের কবল থেকে বাঁচার দোয়া। অভাব অনটনে পড়লে মানুষের ইমাম থাকে না। সোনার বাইরে আমার বন্ধুগণ, আমার বেটা বেটি খারাপ হলে পড়বেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক বেটা দাও। ইব্রাহিম খলিলুল্লাহ চাই নেক বেটা, আর আমরা যেগুলি জন্মাই এগুলি ঠেটা, শয়তানের জাটা, গাটাগুলি বাজায় লেটা বেটা। যত তুমি মসজিদে শুয়ে থাকো তুমি খেবা জাটা বেটা। আওলাদুকুম ফিতনাতুন, বেটা বেটি হলো পরীক্ষার বস্তু। জোরে কোন সুবহানাল্লাহ। हर किसी को दिल लगाना आशिकों का कम नहीं, और हमेशा गप मारना आकिलों का कम नहीं। সব সময় বকবক করা জ্ঞানী ব্যক্তির কাজ না, আর তার সাথে প্রেম করা এটা প্রেমিকেরও কাজ না। আচ্ছা শোনেন, এবার আল্লাহ তাআলা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ তোমাকে একটা সন্তান দেব, সন্তান হবে ধৈর্যশীল। এবার আল্লাহ একটা ছেলে দিছে, কোলে নিয়ে চুমা দেয়, বাবুরে সোনা লক্ষ্মী আমার, আব্বুরে আব্বু, দেয় না এরকম? জোরে কোন দেয় না? ও ভাই, আব্বা মা আমাকে আপনাকে কোলে নিয়ে জীবনে যে একবার আদর করে আব্বু বলে ডাক দিয়ে চুমা দিছে, সারা জীবন বেঁচে থেকে যদি আব্বা বলে ডাকি, মা বলে ডাকি, ওই ঋণ শোধ করতে পারবো না। অমন করে তো ডাকতে পারবো না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? খেদমতে মাহাদার পেদার কোন ইখতিয়ার, তাশা পিয়াজ মালে দৌলাত বখতিয়ার। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা 3টা জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়ায় দেয়, 2 নাম্বার আল্লাহ ইজ্জত বাড়ায় দেয়, 3 নাম্বার আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেয়। সুবহানাল্লাহ কর। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার হাজিরা খাতুন বললেন, ও যুগ জামানার শ্রেষ্ঠ নবী, আপনি তো সন্তান কোলে নিয়ে আসরের নামাজটা পড়লেন না, কি করলেন আপনি? সন্তান নামায়া ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্দে, আল্লাহ দুনিয়াতে তুমি যে শাস্তি দাও, এই ছেলে কোলে নিয়ে নামাজ কামাই দিছি, এর জন্য তুমি যে শাস্তি দাও মাথা পেতে মেনে নেব। কিয়ামতের দিন বেনামাজি হইয়া আমি দাঁড়াতে পারবো না। মুসলমানদের জাতির পিতা নামাজ ছাড়ে না, আর বাঙালিদের জাতির পিতা নামাজ পড়ে না। আরে সোনার বাংলায় বসে হাসি, ক্ষমতায় যায় লুটে পুটে খায়, গরিবের গলায় দুঃখের যে ফাঁসি, দুঃখের যে ফাঁসি। আমরা স্লোগান দেই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসলে ভালোবাসে না, কারণ স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, স্বাধীনতা পাই নাই। আজকে নারীদের গ্যারান্টি নাই, চরিত্রের গ্যারান্টি নাই, প্রস্কোয়াটার গেল না, সুদ ঘুষ বন্ধ হলো না, স্বাধীন মোতাবেক নামাজ পড়বেন সে অবস্থাটা নাই। মাইক বাজে, রূপে আমার আগুন জ্বলে, দেলোয়ার সার্ভিসে তাই তো বলে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, সার্ভিস বন্ধ করতে বলে। সব সময় মাইক বাজবে না, সব সময় রেডিও বাজবে না, টিভি বন্ধ থাকিবে। খুজু খুশুর সহিত আমরা নামাজ পড়তে মসজিদেতে ঢুকিবে। অফিস আদালত বন্ধ, কপাল হবে না মন্দ, জেলা সিরাজগঞ্জ নামাজে বাড়বে মনে আনন্দ। জোরে কোন কথা ঠিক কিনা? মোনাজাত হবে এখন, বসে। সোরের বিচার কি বাংলাদেশে আছে? 60,000 টাকা যে পরামানিকের পকেটে দিছে, তার পক্ষে বিচার, যে ন্যায্য বিচার পাবে সে আর পায় না। ঠিক কিনা বলুন? খালি উল্লাপাড়ায় ন্যায় বিচার হইতেছে। বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একটা ধৈর্যশীল সন্তান দেব। ইসমাইলকে পায়া আসরের নামাজে ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে নাই। তাফসীরি কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহ ওই দিন সূর্য পশ্চিম থেকে আসরের জায়গায় তুলে দিল। নামাজ পড়ার পরে সূর্য ডুবে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কি অবর স্ত্রী সারা খাতুন,
মন খারাপ কেন? আমার বেদি হয়েছে। আহারে ইস, মানে একসাথে 12 বেরাম তাই কোনোদিন হয়? তখন মাথায় হাত দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ বলে, বিবি রে তোমার কি হয়েছে সত্য করে বলো। তোমার ছেলে ইসমাইল কোলে নাও, আর হাজিরা খাতুন তোমার গেবরত করে আমার ভালো লাগে না, ওই দুইজনকে আমার চোখের সামনে থেকে সরা দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ আমি কি করবো, আমার বড় বিবি কি বলে? কয় সে যা বলে আমি তার পক্ষে আছি। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহর হলো একটা রাগ যে বেটা কোলে নিয়ে নামাজ পড়ার কথা বলে দাও, ওই বেটা সরা দাও। কেমন লাগে নামাজ কামাই দিলে আমি আল্লাহ আমার ওই রকম লাগে। সুবহানাল্লাহ কর। নির্জন নিরালায় মরুভূমির ভিতরে সারা খাতুন কি হাজিরা খাতুন আর ইসমাইলকে নিয়ে ইব্রাহিম রওনা দিয়েছে। যা দেখে এক জায়গায় পাথর আল্লাহ আল্লাহ জিকির করে, ওই জায়গায় ইসমাইলকে রাখা আর ওই সারা খাতুনকে রেখে ইব্রাহিম খলিলুল্লাহ রওনা দিল। পিছন থেকে ডাকি, যুগ জামানার শ্রেষ্ঠ নবী, অন্যায় করলে আমি করেছি, আমার উপরে বিচার করো। বংশের প্রদীপ নিভে যাবে, সন্তানটাকে নির্বাসন দিয়ে চলে যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিনের পানি, 3 দিনের খাবার ফুরিয়ে গেছে। এবার ইসমাইল তৃষ্ণার্ত, পিপাসার্ত, মায়ের স্তনে দুধ নাই। সাফা মারোয়ার পাহাড়ে রোদের কারণে চিকচিক করে মনে হয় পানি দেখা যায়। 6 বার হাজিরা দৌড়া সাফা মারোয়ার পাহাড়ের উপরে উঠছে। যে সাফা মারোয়ার পাহাড়ের উপরে দাঁড়ায় আমার নবী দিনের দাওয়াত দিছিল, কাফেরেরা তাকে ঢেলে রক্তে রঞ্জিত করে সাফা মারোয়ার পাহাড়টাকে নবুয়তের রক্ত দিয়ে লাল টুপি পরাইয়া দিয়েছে। বাইরে আমার বন্ধুগণ আমার, এবার ওই হাজিরা খাতুন 6 বারের বার পাহাড়ে উঠে দেখে পানি নাই। এবার তাকায় দেখে, কি ব্যাপার, মরিয়া গেছে না? নড়াচড়া করে না তো, মনে হয় মরিয়া গেছে। বেটার কথা চিন্তা করে হাজিরা এবার দৌড় মারছে, আল্লাহ গো আমার স্বামীর আমানত আমি কিভাবে খেয়ানত করলাম, আমার স্বামী যদি সন্তান চায় আমি কি জবাব দেব? কাঁদতেছে। আল্লাহ বলে, জিবরাইল আমার ইসমাইল যেই জায়গায় পাও দিয়া ঘুরাঘুরি করে কাঁদতেছে, লাঠি দিয়া আঘাত করো। সঙ্গে সঙ্গে ঝর্ণা জারি হয়ে গেল। এবার ওই হাজিরা খাতুন এসে দেখে সন্তানের মাজা পর্যন্ত পানির মধ্যে ভাসতেছে। টান দিয়া কোলে নিয়া পাথর তোলে আর বলে, জমজম জমজম। চতুর্দিকে বেড়া দিল, আর ভাঙিস না, জমজম, থাম থাম। জোরে কোন সুবহানাল্লাহ। পাখি দেখা যায় না, ওই যে উপরে পাখি, নিচে পানি থাকে, উপরে পাখি থাকে। বনু জরহাম গোত্রের লোকেরা চলে আসলো ওই জায়গায়, পাখি দেখে চলে আসলো। কি নাম জিজ্ঞাসা করতেছে, নাম কি? কয় ইসমাইল। এবার বনু জরহাম গোত্রের লোকেরা বলতেছে, মা রে, শুধু ইসমাইল তোমাকে মা বলে ডাকবে, আমরাও মা বলে ডাকবো। আমরা পানি নেব, 1 গ্লাস দাম দেবো, ঘর বানায় দেবো, বাজার করে দেবো। কি সুন্দর কথা। এবার সেখানে ঘর দরজা হয়ে গেছে, শহর বন্দর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আমার ইসমাইল বড় হইছে, আব্বা বলে ডাকা শিখছে, দৌড়াদৌড়ি করে, দেখতে না জানি কত সুন্দর। এই যে কল্পনা করছে, স্বপ্নের মধ্যে দেখে বেটার গলায় ছুরি দিয়ে জব করতেছি। ইব্রাহিম কান্দে, না আমি স্বপ্নে দেখি নাই। 100 পশু কোরবানি করলো, পরের রাতে স্বপ্নে দেখা 100 পশু কোরবানি করলো, পরের রাতে স্বপ্নে দেখা 100 উট কোরবানি করলো। আল্লাহ, বেটা জব করতেছে, এই স্বপ্ন আমাকে তুমি দেখায়ও না। না, ওই একই অবস্থা। চাদর মুড়ি দিয়া বগল তলায় ড্যাগার নিয়া যে জায়গায় বেটা আর স্ত্রীকে রেখে আসছে, ওই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ যায় দাঁড়ায় গেল। মনে মনে চিন্তা করতেছে, ঘর দরজা বসতি কিচ্ছু তো ছিল না, এই জায়গায় মনে হয় আমি রাখছি। অনুমান করলো, ডাক দিল, হ্যাঁ একটু চাদুল্লের বাইরে যাওয়া যাবে, অসুবিধা নাই। কি জানি ইব্রাহিম খলিলুল্লাহ নিজের স্ত্রীকে অনুমান করে ডাক দিছে, আমার হাজিরা। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসলো, লাব্বাইকা সাদাইকা ইয়া নবী আল্লাহ। আমাদের গুলি হলে কিতে আসতো নাকি? খবরই নাই না, নির্বাসন দিয়ে গেল। সেই স্বামীর খবর কি নেবে নাকি কেউ? আহারে, দৌড়ে আসে চেহারার দিকে তাকায় বলতেছে, ও আমার প্রাণের স্বামী, যুগ জামানার শ্রেষ্ঠ নবী, আপা কিছু বলছে নাকি? আপনার মন এত খারাপ? কয় না তো। তো মনটা এত খারাপ, একটু অপেক্ষা করেন, আপনার ছেলের পদাঘাতে ঝর্ণা জারি হয়েছে, জমজমের পানি দিয়ে পাও ধোয়া দেয়।
এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে দাওয়াতে যাচ্ছিলাম, মনে করলাম ইসমাইলকে নিয়ে যাই, কই আমার ইসমাইল? ভাই খেলতে গেছে, এক্ষুনি চলে আসবে। বাইরে আমার জমজম কূপের পানি এনে হাজিরা খাতুন স্বামীর পাও ধোয়া দেয়। এমন সময় ইসমাইল এসে হাজির হয়ে গেল, ডাক দেয় বলে, মা মান হাজার রাজুল, যিনি দাঁড়িয়ে আছে উনি কে? বলল, বাবারে এই তো তোমার জন্মদাতা পিতা। কাছে যায় হাত উঁচা করে দিয়ে বলে, আব্বারে আমারে কোলে নিবেন না? আমার মা আমাকে বুকের উপরে নিয়ে রাতের বেলায় ঘুমায়। আমি বারবার জিজ্ঞাসা করি, আমার আব্বা লম্বা কেমন, মোটা কেমন, নাক কেমন, চোখ কেমন, চেহারা কেমন? আমি দেখতেছি বিশ্ব সুন্দর একটা মানুষ আমার কাছে দাঁড়িয়ে আছে। আপনি যুগ জামানার শ্রেষ্ঠ নবী। আমার মা কি অন্যায় করছিল জানি না, আমার মা আমাকে আজ পর্যন্ত জ্ঞান হওয়ার পরে কোনো দিন একটা রাত আমি তাকে ঘুমাতে দেখি নাই। আব্বুরে কোলে নেন। আমার আল্লাহ ডাকতে বলে, এই সন্তান কোলে নেওয়ার জন্য পাঠাই নাই, জব করার জন্য পাঠাইছি। এই বেটা কোরবানি দিলে তোমার যত কষ্ট হবে, আমি আল্লাহ নামাজ কাজা দিলে আমার কাছে অত কষ্ট লাগে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম রে, এই বেটার গলায় তুমি ছুরি দিবে, আমার বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলে, বিবি হাজিরা একটু গোসল করা নিয়ে আসো। গরু ছাগল ভেড়া বকরি জব করলে কোরবানি দেওয়ার আগে, জব করার আগে গোসল করায়। ইব্রাহিম জানে যে আমি জব করব, বেটারে শেষ গোসল করায় দে। মা গোসল করায়। ওটা আব্বা, তোমার আব্বারে পায়া, যুগ জামানার শ্রেষ্ঠ নবীকে পায়া আমার মতো দুঃখিনী মাকে ভুলে যাও না। ইসমাইল বলে, মা তুমি আমার চেনোই না, আমি যুগ জামানার শ্রেষ্ঠ নবীর বেটা ইসমাইল। আমি তোমার ভুলে যাবো, কথা দিয়ে গেলাম, দাওয়াত খাইয়ে চলে আসবো, তোমার মা বলে ডাকবো, যাও কথা দিলাম। রাস্তার মধ্যে ইবলিস 3 জায়গায় বাধা দেয়। ইসমাইল পাথর তুলে ঢেল মারে। বাপরে বাপ। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, বেটা এমন করো কেন? আব্বা তুমি নাকি জব করবে, আর বগল তলায় নাকি তোমার ছুরি আছে, এই কথা আমার কানের কাছে কয়, আমি মারেই ফেলাবো। সাথে সাথে আপনার ওই ইব্রাহিম খলিলুল্লাহ নিজেও ওই ইবলিসকে পাথর মারলো। মিনা বাজারে বসে গেছে, এখন চাদর নিয়ে গেলে তাই টাকা দেয়। আহা, বোকা আছে, কিন্তু এই ধরনের বোকা নাই। কথা আমি বলে দেবো তবে গা, এখন পর্যন্ত একটা টাকা তো দেয় নাই। আচ্ছা নেন, তোলেন, আমি একটু অপেক্ষা করলাম, টাকা তোলেন আপনারা। না তোমার বিহনে দিন ইসলাম আজ দুনিয়া হতে যায় চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার ইব্রাহিম খলিলুল্লাহ মিনা বাজারে বসে ওই ডাগার বাইর করে বেটা ইসমাইলকে বলতেছে, আদিয়ন্ত ঘটনা, আমি স্বপ্নে তোমাকে জব করি। কেন আব্বা? কয় আল্লাহ খুশি। কয় তাই নাকি? এবার 2 বগল তলা পিটতেছে। ইসমাইল কয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল দিকে দেখে বলে, আব্বা আমি আল্লাহর জন্য কোরবানি হব, আমাকে ধৈর্যশীল পাবেন। আমার হাত বাঁধেন। হাত বাঁধলো, পা বাঁধেন, পা বাঁধলো। এবার ইসমাইল বলে, আব্বা কেন বাঁধলেন? কয় তুমি বললে তাই। কয় না না আব্বা, আমি কোরবানি হব, হাত পা ছিটাছিটি করবে, আপনি মায়া করে ধরতে যাবেন, হাতের আঘাত লাগবে, পায়ের আঘাত লাগবে, কোরবানি বাতিল হয়ে যাবে, এই জন্য হাত আর পা বাঁধার কথা বলছি। এবার ছুরি ধরে, না আব্বা দেরি করেন, চোখ 2টা বাঁধেন। পৃথিবীতে এমন কোন বাপ নাই, ছেলে যদি চোরও হয়, ডাকাইতো হয়, হাজারও যদি খারাপ হয়, বাপে ধরে মারে আর ডেকে বলেন, ছেলের মা, তোর ছেলের জানি বাড়িতে না দেখি। রাত 12টা 1টার দিকে বাপ কান্দে কান্দে কয়, আমার বরকত বাড়িতে আসে নাই। কয় না, যে মারা মারলা আর না কয়া দিলে কোনদিন যেন আসিস না। বাপ ডাক দিয়ে বলে, এটা আমার মনের কথা না। পুলিশ যদি বাড়ি শুরু করে, বেটার বাড়ি দেখা বাপে জমি বিক্রি করিয়া পুলিশের কাছে যায়, আমার বেটারে মারিও না। ঠিক না ভাই? আর সেই বেটা শ্বশুর
পৃথিবীর কোন বাপ পারবে না সন্তানের চেহারার দিকে তাকায় ছুরি চালায় চোখ বাঁধেন। এবার ইব্রাহিম চোখ বাঁধলো, ছুরি চালায়, ইসমাইলের পশম কাটে না। ইসমাইল বলে, আব্বা, আব্বা রে, আমার আল্লাহ জোর করে কোরবানি দেবে না, হাত পাও খুলে দেন। আহা, কি বেটা, এবার হাত পাও খুলে দিছে। ডাকতে বলে, বাজান ছুরি একটু পরে চালাও, এবার আমি জব হয়ে যাব, কিন্তু আমি মায়ের কাছে কথা দিছি আমি দাওয়াত খায়া চলে আসবো, আমি তো যেতে পারবো না, আমার এই জামা রক্তাক্ত হয়ে যাবে, এই জামা নিয়ে আমার মায়ের কাছে দিও, রক্ত মাখা জামা নিয়া ও আব্বা আমার মায়ের কাছে দিও, আল্লাহ চাইছে কোরবানি, আমার মাকে বুঝাইও। বাইরে আমার বন্ধুগণ আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দাঁড় করে হাঁটু গেড়ে যখন বসেছে, আমার আল্লাহ বলেন বেজাবেন আজিম, এর চাই বড় কোরবানি আর কেউ দিতে পারবে না, তাড়াতাড়ি ভেস্ত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে বাঁচাও। এবার প্রথম আসমানে দুম্বা নিয়ে জিবরাইল আইছে, এসে তাকায়া দেখে, এবার তাকায় দেখে ছুরি রেডি করছে। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন প্রথম আসমানে বিকট চিৎকারে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার থরথর করে ইব্রাহিম কেঁপে উঠলো, ওই সুযোগে দুম্বা পেরে দিছে, ইসমাইলকে টান দিয়া দাঁড় করায় দিছে, আর ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাশ থেকে ইসমাইল আলাইহিস সালাম বলল, ওয়ালিল্লাহিল হামদ, যে আল্লাহ দুম্বার পরিবর্তে ইসমাইলকে বাঁচায় দিল, আমি ইসমাইল সেই আল্লাহর প্রশংসা করতেছি। বান্ধন খুলে দেখে যে ইসমাইল দাঁড়ায় আছে, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো। ইসমাইল ডাক দিয়ে কয়, আব্বা এই যে পাথরগুলি আল্লাহ আল্লাহ জিকির করে, কয় দেখি দেখি, কয় এই যে পাথর, ইব্রাহিম ওই পাথর নেয়, এটা রাখে, আব্বা এটা ওই যে আল্লাহ আল্লাহ জিকির করে, এভাবে পাথরগুলি কুড়ায় কুড়ায় ইসমাইল আনে আর ইব্রাহিম রাখে, এভাবে একটা ওয়াল তৈরি হয়ে গেল, আর গাঁথতে পারে না। বড় একটা পাথর ইসমাইল বয়া আনলো, আনিয়া আব্বার কাছে বলে, আব্বা পাথরের উপরে ওঠেন। বেটা হলো হেল্পার আর বাপে হলো রাজমিস্ত্রি। এবার পাথরের উপরে ইব্রাহিম খলিলুল্লাহ পাও রাখছে, সঙ্গে সঙ্গে পাথরের উপরে পায়ের চিহ্ন লাগিয়া গেল, পাথর নরম হয়ে গেল। আজও যারা হজে যায় ওই ইব্রাহিমের পদচিহ্নওয়ালা পাথর দেখতে পায়। এই পাথর যে জায়গায় রাখছে ওই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে যে আলোচনাটা শুনাইলাম, ওই মাকামে ইব্রাহিমে যদি কেউ যায়, আল্লাহ বলে সে আমার মেহমান, খুন করে গেলেও তার বিচার নাই। আপনার যাই কিছু করুক না কেন, আমি আল্লাহ আমার আদালতে চলে আসছে, আমি বিচার করব, তোমার আর বিচার করার কোনো এখতিয়ার নাই। মাকামে ইব্রাহিমে যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহর আত্মীয়, আল্লাহর কুটুম। জোরে কোন সুবহানাল্লাহ। চোখলা ডাক দিয়ে কয়, মরেই যাবো, মারতেছে কে একটু দেখি। হ্যাঁ, যে অর্ডার দেয় ওই তো আমাদের সাথে রাতে চুরি করছে। এবার চোখ মুছে কয়, জাহাপনা মারেন আর কাটেন, গত রাতে মনে হয় আপনি আমাদের সাথেই চুরি করছেন। কয় না, আমার চোখ ভুল করে না, আপনি আমাদের সাথে চুরি করছেন, এক রাতের চোর বন্ধু আপনি। আপনারা বলছিলেন দাড়ি যদি হেলায় ধরি তোমরা জামিন পাওয়া যাবে, আমাদের কথা সত্য হয়ে গেছে, আপনার কথা দেখি সত্য হয় কিনা। এবার গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ আস্তে করে দাড়িতে হেলা ধরছে, চার জল্লাদ চলে গেল, এরা জামিন পাওয়া গেল। আমার আল্লাহ ডাকতে বলে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। গজনবীর বাদশাহ যেমন চোরদের সাথে থাকে, এই চোরেরা চুরি করে মুক্তি পাওয়া গেল। বান্দারে, কিয়ামতের ময়দানে আমি বিচার করব, তুমি যে অন্যায় করো আমাকে সাথে রেখে করো, কিয়ামতের দিন তুমি মুক্তি পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। আরো বিস্তারিত ওয়াজ আছে, এই পর্যন্তই সমাপনী। আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই। এ বলে আজকের মতো আলোচনা থেকে বিদায় নিলাম। ভাই আমি এখন যাই, আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমি আসি, আপনারা থাকেন খুশি, আল্লাহ যেন মুখের উপরে রেখে হাসি, ফেরেশতা দিয়ে খাওয়ায় না যেন ঘুষি, লাগায় না যেন